বম হরে গলস্পতি, বম হরে গলস্পতি, বম হরে হরে। তাই তো মম মনে দেখেছি বলে বাসনা যাবো ওই কমল কারণে শুধুমাত্র পুষ্পচুর করবার জন্য। তাই আমি একাজি করে আমার একমাত্র ভাগ্নে রয়েছে দেবর্ষি নারদ, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব সেই কমল কারণে। তাই দেখি আমার ভাগ্নে নারদ কোথায় রয়েছে। বলি ভাগ্নে, বলি ও ভাগ্নে। নারায়ণ নারায়ণ, কি যেন বাবা ঠাকুর আমি করেছে স্মরণ। আমি আর বিলম্ব করবো না, অবিলম্বে যাবো সেই কৈলাসপুরীতে ছুটে। নারায়ণ নারায়ণ। ওই এলো নন্দের নন্দন নবঘন এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরা এলো নন্দের নন্দন নবঘন শ্যাম এলো যশোদা নয়ন মণি নয়ন ভিরা। এলো নন্দের নন্দন নবঘন শ্যাম এলো যশোদা নয়ন নয়ন ভিরা। নব প্রেম রাধার মন বঙ্কিম ঠাম নব নব প্রেম রাধার মন বঙ্কিম ঠাম নব চির রাখাল বকুলে এলো কনকতে জি কৃষ্ণজি 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 কৃষ্ণজি। আর হে বিরাট মঙ্গল আখি তলে কত পুষ্প ফুটে প্রেম অশ্রু জলে। আর হে বিরাট মঙ্গল আখি তলে কত পুষ্প ফুটে প্রেম অশ্রু জলে। আমার মোছাতে বেদনা ব্যথা তিমির হরি যেমন বিজলি ঝলকে মন রহে মজে কৃষ্ণজি 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 কৃষ্ণজি। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ, তবু জনে প্রণিপাত মামা ঠাকুর। কল্যাণ তব। জানিতে পারি আপনি আমায় কেন করেছেন স্মরণ? বলি ভাগ্নে, আজ আমার মনে জেগেছে বলে বাসনা নারায়ণ যাবো ওই কমল কারণে শুধুমাত্র পুষ্পচুর করবার জন্য। নারায়ণ। তাই তুমি আমার সঙ্গে যাবে ভাগ্নে। এ কি বলছেন মামা ঠাকুর? আপনার সঙ্গে যাব অতীব উত্তম, এ তো আমার সৌভাগ্য। তবে বলুন আমায় কি কাজ করতে হবে? বলি ভাগ্নে, শুধু আমার সঙ্গে গেলেই তো হবে না, যাবার পূর্বে তোমায় কিছু সুন্দর করে কর্ম করতে হবে ভাগ্নে। কি এমন কর্ম করতে হবে? বলি ভাগ্নে, বলুন। ওই নিত্যবনের ওই হাঁচি বিশ্ববাহন তুমি তাকে সুন্দর করে সুসজ্জিত করে তোলো, আর আমি তোমার মাই মাঠাই লইয়া বিদায় নারায়ণ যাইব সেই কামল কারণে ভাগ্নে। নারায়ণ নারায়ণ। সত্যি আমি চললাম তাহলে নিধুবনে ভাগ্নে বিশ্বব্রহ্মাণ্ডকে সাজাবার জন্য। সত্যি বলেছে ভাগ্নে, তাই বিলম্ব না করে তুমি যাও, সুন্দর করে বিশ্ববাহনকে সজ্জিত করে নিয়ে এসো। নারায়ণ নারায়ণ, আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটলাম আমি নিধুবনে। নারায়ণ 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 নারায়ণ। তাই তো বিলম্ব না করে আমি এই মুহূর্তে পার্বতীকে স্মরণ করব, তার কাছ থেকে বিদায় নেই
আজকে দিন আমার যেতে হবে সেই কমল কারণে। ওগো প্রিয়ে, তুমি কোথায় রয়েছো? একটিবার, তুমি একটিবার এসে আমার সম্মুখে দর্শন দাও। ওগো প্রিয়ে, আমি শুধুমাত্র তোমার কাছ থেকে আজকের দিনে বিদায় নিয়ে যেতে চাই সেই কমল কারণে গো। আধা শক্তি মহামায়া দেবী দশ পূজা গো আধা শক্তি মহামায়া দেবী দশ পূজা গো ওই আত্মা শক্তি মহামায়া দেবী দশ পূজা গো অসুর নাশিনী সিংহবাহিনী দেবী দশ পূজা গো আরি অসুর নাশিনী সিংহবাহিনী দেবী দশ পূজা গো আই যুগে যুগে নানা রূপে নীলাভ ধারা থামে গো আর যুগে যুগে নানা রূপে নীলাভ ধারা থামে গো তব চরণে প্রণাম হই প্রভু আশীর্বাদ করি পার্বতী। আমায় স্মরণ করেছ প্রভু ওগো প্রিয়ে, আজ আমার মনে জেগেছে বলে বাসনা। আমি যেতে চাই সেই কমল কারণে। তাই তুমি একটিবার আমার হাস্যবাদের বিদায় দাও। তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি ছুটে যাব সেই কমল কারণে। তাই নাকি না না প্রভু আজকের দিনে আমি তোমায় বিদায় দিতে পারবো না পার্বতী, হ্যাঁ প্রভু এ কি বলছো প্রিয়ে? হ্যাঁ প্রভু ওই কমল কারণে যাবার জন্য আমার যে মন বড় চঞ্চল হয়ে উঠেছে। ওগো প্রিয়ে, তুমি একটিবার বিদায় দাও গো। না তুমি আমার কাছ থেকে পুত্র বিদায় নিয়ে যাও এই কমলের কারণে পুষ্প চয়নে ওই পুষ্প চয়নে তুমি না গিয়ে পুত্র যাও এই কচুরি পাড়াতে পার্বতী, হ্যাঁ প্রভু আমি কচুরি বাড়াই যাই সে কথা সত্য, তবে যেই কুচবে কুচন্ত্র নাই শৈলেশ্বর সেই কুচুরি বাড়াই যায়। আর যেই কুচু এই কুচন্ত্র রই আছে শৈলেশ্বর শিখে যায় না পার্বতী। ওগো, বলো প্রভু বলতে পারো তুমি আজকে দিনে আমায় কেন বিদায় দিতে চাইছো না? শোনো প্রভু তুমি আজকের দিনে তুমি আমায় যতই বুঝিয়ে বলো আমি যে তোমায় বিদায় দিতে পারবো না কেন? আমি বলি কি জানো প্রভু আজকের দিনে চলো ওই কৈলাসে গিয়ে আমরা যুগলে করি বিশ্রাম প্রভু ওগো প্রিয়ে, আজ যখন তোমার মনে বড় বাসনা, চলো চলো আমি থাকতে তোমার মনোবাসনা পূর্ণ করবো। আমি এই মুহূর্তেই তোমায় নিয়ে যাবো সেই কৈলাসে, নিয়ে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করবো। বেশ তাই এসো, হবে প্রভু এসো চলো তুমি আমার প্রভু। সনে এসো। প্রভু চেয়ে দেখো প্রিয়ে, কত সুন্দর আমাদের সজ্জা। তাই আমি ওই সজ্জায় কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব, আর তুমি আমার পদের সেবা করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করে তুলবে কেমন? তাই হবে প্রভু তুমি এসো। যতক্ষণ সজ্জাই তুমি নিদ্রায় যাও আর আমি ততক্ষণ আমি তোমারই পদ সেবা করবো
আরে ঘুমাও গো প্রাণীর নাথ, ঘুমাও গো তুমি, তাই বুঝি? আরে ঘুমাও গো প্রাণীর নাথ, ঘুমাও গো তুমি। আমার প্রভু নিদ্রায় গেছে। আমার প্রভু হচ্ছে অতীব চালাক। যদি আমার প্রভুর কাছে আমি নিদ্রায় যাই, আমায় ছেড়ে চলে মতো পালিয়ে যাবে সেই কচুরি পাড়ায়, কিন্তু আমি তা হতে দেব না। আমার নাম হচ্ছে আদ্যশক্তি মহামায়া মাতা চণ্ডী। তবে এই মুহূর্তে মায়ার বাঁধনে ওই শাড়ি অঞ্চলে আমি করবো বন্ধন, দেখবো আমায় ছেড়ে কি করে যায় প্রভু ওই পুষ্প চয়ন। এই তো এই তো আমার সুবর্ণ সুযোগ। আজ জন্য পার্বতী সত্যি সত্যি নিদ্রাগত, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে তাকে ভাগে দিয়ে ছুটে যাব সেই কমল কাননে। পার্বতী অতীব চতুর, তাই সে তার শারীর অঞ্চলের সহিত আমার ভাগ্য বিবেচ বন্ধন, কিন্তু সে হয়তো জানে না শুধুমাত্র বন্ধন করলে শরীরের সাকে বেঁধে রাখা যায় না। মম হস্তে রই আছে এই বিমান বিদ্যুৎ ত্রিশূল, এই ত্রিশূল দিয়েই এই বন্ধন ছেদের করে তুই আজকে দিয়ে ছুটে যাবো সেই কমল কাননে। কোথায় গেল আমার প্রভু? কোথায় গেল আমার প্রভু? কোথায় প্রভু? আমার প্রভুকে যেন আমি সারি অঞ্চলে সহিত
ওই বাগম্বরী করেছিলাম আমি বন্ধন, তবু যেন আমি কক্ষাগারে আমি ধরে রাখতে পারলাম না। তবে দেখবো প্রভু, আজ তুমি আমায় ছেড়ে কি করে এই পুষ্প জল লাভ করতে পারো। আমার নাম চন্দ্র শক্তি মহামায়া মাতা চণ্ডী। এই মুহূর্তে আমি মায়া নদী করলাম নির্মাণ, এই মায়া নদী নির্মাণ করে রইলাম আমি খাওয়া খাতির মাঝি হই। সোনালি গাং দিয়া রে রূপালি গাং বাইয়া রে সোনালি গাং দিয়া রে রূপালি গাং দিয়া রে খমে 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 খমকে বাজে সঙ্গে দু তারা বাজে আর বাজে বাঁশরি খমে 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 খমকে বাজে সঙ্গে দু তারা বাজে আর বাজে বাঁশরি রূপালি গান বাইয়া রে সোনালি গান দিয়া রে রূপালি গান বাইয়া রে দেখি তরণীতে কেউ পানি দেয় কিনা, কিছুক্ষণ অপেক্ষা করবো। এই তো এবার থেকে যেন ওপারে আমি মাঝে ভাইকে দেখতে পাচ্ছি। যদি ডাক না দিই তাহলে তো আসবে না। বেশ, আমি ডাকতে দেখি। বলি ও মাঝি ভাই, আমি এবার থেকে ওপারে যাবো, তরিখানে এপারে নিয়ে এসো। ও এপারে আসবে? হ্যাঁ বেশ, অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে। দেওয়াই করেছে মেঘ মেঘালি তলালি পুবালি বারে কেনে বাও তোরি রে বন্ধু তলালি পুবাল বারে কেনে বাও তোরি রে তুমি আমার প্রাণের কালাই বন্ধু কালাই কালাই দেখো রে তুমি আমার প্রাণের কালাই ও বাবা, এ আবার কেমন মাছি? তোমার নাম কি গো? আমার নাম সরোজা।
তাই নাকি? সত্যি যেমন তোমার নাম তেমন তুমি দেখতে। আচ্ছা সরোজা, আমি বলি কি, তোমার বাড়িতে কি কেউ নেই? স্বামী রয়েছে আমার। তাহলে তোমার স্বামীর বদলে তুমি কি খাওয়া বাড়িতে এসেছো? স্বামী ক্লান্ত, অসুস্থ, তাই এই কারণে এসেছি। তাই নাকি? আচ্ছা সরোজা, বলতে পারো এই ঘাট দিয়ে একটি লোক পার হয়ে যায়? এই ঘাট দিয়ে অনেক কেউ পার হয়। কার কথা বলছো? শোনো সরোজা, ওই লোকটির বর্ণনা বললে হয়তো তুমি চিনতে পারবে। কেমন দেখতে? যেই লোকটির কথা বলছি সেই লোকটি কেমন দেখতে জানো? কেমন? সর্বঙ্গ শরীরে ছাই ভস্য মাখা, পরনে তার বাগছাল, তার এত বড় ভুঁড়ি, গলে তার মোটা মোটা কাঠের মালা, মস্তকে তার বড় বড় জট। ওই লোকটা কে হয়? ওই লোকটি আমার স্বামী হয় সরোজা। আচ্ছা বলো তো, তোমার কত সুন্দর চেহারা, তুমি পাগলটাকে স্বামী ধরেছো? ছি, 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 ছি। বলো না সরোজা, তুমি তো জানো নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে নিয়ে ঘর করতে হয়। বাবা মা যার হাতে তুলে দিয়েছে তাকে নিয়ে তো ঘর সংসার করতে হবে। ঠিকই বলেছো, তোমার বাবা মায়ের চোখ ছিল না মনে হয় যখন বিয়ে দেয় তখন। তবে সরোজা, হ্যাঁ। আমি একটি কথা জানি যে ওই পাগলের সঙ্গে ঘর করলে নাকি পাগল সাজতে হয়। হ্যাঁ। তবে আমিও পাগলই সাজি। তবে কখন জানো? কখন? চুল এলো করে, দিগম্বরী হয়ে, হাতে খড়গুনি, যখন মাঠে মাঠে তাঁত হয়ে ঘুরে বেড়াই, তখনই আমি পাগলিনী। এতক্ষণে বুঝতে পেলাম, মানে তোমরা সবাই পাগল। বুঝতেই তো পারছো সরোজা, পাগলের সঙ্গে তো পাগলিনী হতেই হবে, না হলে তো সংসার করা যায় না। ঠিক বলেছো। সরোজা হ্যাঁ। শোনো, আমি বলি কি, আজকের মতো এই খাওয়া তুমি আমায় দেবে? কিন্তু খাওয়া দিলে আমাদের পেট চলবে কি করে? সরোজা, ওই যে বললে না ওই লক্ষ্মী পার হয়ে যায়, তোমায় একটু কানা করিয়ে দেয় না? না। আজকে আমি তার থেকে দ্বিগুণ করি আমি তোমায় দেবো। তুমি আজকের মতো খাওয়া আমায় দাও। তোরই নিলে আমায় করে দিবে? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দিতে রাজি হলাম। ঠিক আছে। শোনো, এই বেশি থাকলে তো চিনতে পারবে, আমার এই যত অঙ্গের আবরণ তুমি নেবে, তোমার অঙ্গের আবরণ আমি নেব। চলো আমরা আবরণ বদল করবো ওই বটবৃক্ষের নিচে। বেশ, এসো তাই। সরোজা। চলো। ওই তো আগ্রহ বদল হলো, তাই কাঁপে তোরি আমার, ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। তুমি কান্দারি হও আমার নয়ে, কান্দারি হও আমার নয়ে, মিনতি তোমায় করি। ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি আমার, ভরা গানে ঝড় উঠেছে তাই কাঁপে তোরি। ভাগ্নে, নারায়ণ, চলো ভাগ্নে চলো, আর দেরি না করে চলো আমরা এই মুহূর্তে সেই কমল কমলের চলুন পথে মহারাজ, চলুন চলো। চলুন। নারায়ণ নারায়ণ, ভাগ্নে, আমার এখন কি সম্মুখে একখানা নদ দেখা যায়। সত্যি বলেছে ভাগ্নে, হ্যাঁ। নদ যখন রয়েছে কান্ডারে নিশ্চয়ই রহিবে। ঠিক আছে। তুমি একটি কার ডেকে দেখো কেমন? ও কান্ডারে, আমি দেবঋষি নারদ। দেবশ্রী? দেবশ্রী নয়, দেবঋষি। কেন এসেছো? বলছি তোর এখানে পরে থেকে পরে নিয়ে এসো। যেতে পারবো না, কেন? আমি বড় ক্লান্ত হয়েছি আজকে। নারায়ণ নারায়ণ, ক্লান্ত হয়েছে মা ঠাকুর, কি হয়েছে ভাগ্নে? ক্লান্ত হয়েছে, আসতে পারবে না, শরীর ক্লান্ত, ওই জন্য আসতে বিশ্রাম করছে। পারবে না? না তুমি আমার কথা বলেছি? না, আপনার কথা বলেনি। শোনো ভাগ্নে, তুমি একটিবার আমার কথা বলো, দেখবে সুসুর করে চলে আসবে। ও কান্ডারে, কি হয়েছে? সঙ্গে আমার মামা ঠাকুর আছে। এই জন্য তো জ্বালা, তোমার মামা শ্বশুরের সঙ্গে এসছো? নারায়ণ নারায়ণ, মামা শ্বশুর নয়, কে? বলি মামা ঠাকুর, মামা মামা। ও মায়ের ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি সম্পর্ক অত জানি না তো। তোর তাই এখানে কি নিয়ে এসে। হয়েছে? আমি যেতে পারবো না। কেন পারবে না? তোমার মামা ঠাকুর ঠাকুর আর যাই থাকুক। মামা ঠাকুর কি বলেছে জানো? কি বলেছে? ওই যে মোটা করে লোকটা, হ্যাঁ যদি তুমি না নিয়ে এসো তোরই, হ্যাঁ। তোমাকে অভিশাপ করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। এত রাগ? হুটুম ডুমডুম হুটুম ডুমডুম। আচ্ছা আসছি। দরিয়ার মাঝি রে নারায়ণ, মন মজাইলি রে,
এবার চলো ওপার যা দরিয়ারে মাঝি রে মন মজাইলি রে এবার চলো ওপার যা ও মাঝি ভাই পিঙ্গর পানি তার উপরে বইটা জানি জানি না কোন দেশে যা ও মাঝি ভাই পিঙ্গর পানি তার উপরে বইটা জানি জানি না কোন দেশে যা দরিয়ার মাঝে রে মন মজাইলি রে এবার চলো ওপার যা দরিয়ার মাঝে রে মন মজাইলি রে এবার চলো ওপার যা ভাগ্নে দেখো কত সুন্দর তরি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। থামো কেন কি হলো এত বড় বড় সার নিয়ে আর মানে লোক দিয়ে আমি উঠতে পারবো না। আমরা সার নই, নারায়ণ নারায়ণ। আরে পিছন দিকে ওই সাদা সারটা একটা আছে তো, এত বড় বড় সার, ভাবলাম কি আমাদের তো সার বলছে না না বলি কান্ডারি হ্যাঁ। কি হয়েছে তোমার? আমার কি হবে একজন পার হতে পারবে শোনো কান্ডারি, আজ বড় আশা করে ভাগ্নিকে সঙ্গে নিয়ে যাচ্ছি সেই কমল কারণে যখন এসেছি একসঙ্গে আমরা পারো হবে একসঙ্গে। পারো হবো ভাগ্নে, একসঙ্গে, হ্যাঁ। তুমি কোনো কথা শুনে উঠে পড়ো। থামো একজন করে যদি পার হও তাহলে হবে নাইলে থাকো আমি চলে দাঁড়াও, যাই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ভাগ্নে হ্যাঁ, এবার উপায় বলো কি হবে? উপায় আছে, বলো আপনি এক কাজ করুন, কি করবো? আপনার ওই ষাটটার জন্য আমাকে আমি যেতে পারছি না। আমার শাড়ির যত দোষ আপনার ষাঁড়েরই যত দোষ, ওই ষাটটাকে আপনি নদীতে নামিয়ে দেন, আমি দেবো। আর লেজ ধরে সাঁতার দিয়ে পার হয়ে যান, আচ্ছা আচ্ছা। আমি তরিতে পার হয়ে চলে বাহ! যাবো। কি কি অপূর্ব বুদ্ধি তোমার ভাগ্নে। হবেই তো, হবেই, আপনার এই সাথে থাকলে- ঠান্ডার মধ্যে নাকি আমি সারের লেজ ধরে পার হবো আর তুমি সুন্দরভাবে ওই দড়িতে পার হবে। নারায়ণ শোনো ভাগ্নে, বলুন, তোমার এই বুদ্ধি কাজে লাগবে না, তবে আমি পার হবে চিহ্ন তড়িতে। নারায়ণ, আর তুমি এক কাজ করো, ওই স্বর্গে রয়েছে তোমার ঠেকি বাহন, তুমি তাকেই স্মরণ করো আর ওই ঠেকিতে করেই এপার হতে ওপারে চলে যাও ভাগ্নে। কোথায় বাবা ঠিকই? ওই তো মামা চলে এসছে, যাও। তাই আমি আসলাম, কেমন? তাহলে তুমি ঠিকির ছেলে আরে ঠিকই ছিল না, ঠিকই আমার বাহন, ও মানে ঠিকির পিঠে আমি চড়ে ঘুরে বেড়াই। না বাবা বলে ডাকছে তো নারায়ণ নারায়ণ মামা ঠাকুর, কি বলে বুঝাবো? শোনো ভাগ্নি, হ্যাঁ, কান্ডের সঙ্গে তুমি কথা বলো না, আমি বলছি তুমি যাও। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, এসো ওই যে সারটা নিয়ে যাও মামা ঠাকুরের সঙ্গে আসবে তুমি। চল রে ঠিকই ঠাকামা ঠুকুমা, চল রে ঠিকই ঠাকামা ঠুকুমা, চল রে ঠিকই ঠাকামা ঠুকুমা। মামা ঠাকুর, ভাগ্নে শ্রীকৃষ্ণ ভগবান চলে এসেছেন। তুমি অপেক্ষা করো, আমি আসছি। হ্যাঁ, বলি ঠিক আছে। কান্ডারি, হ্যাঁ আমি তোমার তড়িতে ছাড়ো তোমার তড়ি। বেশ ভালো করে থাকবে শোনো কান্ডারি, হ্যাঁ। সুন্দর করে তড়ি খান্না বাইবে কেমন? ঠিক আছে চলে চলে। ও আ পাল তুলে দে রে নৌকার পাল তুলে দে পাল তুলে দে রে নৌকার হাল ধরে দে
এটা কি? এটা হচ্ছে আমার ত্রিশূল। কিন্তু আমার সামনে কেন তোমাকে দাঁড় করালাম। দাঁড় করালে? হ্যাঁ, এই মাছ ধরতে আমি দাঁড় করলে তোরে কিন্তু ডুবে যাবে। কেন দেবো? তুমি ভালো করে ধরে রাখো। এখানে তো আমার জলেও লাগাল পাচ্ছে না এটা। শোনো কান্নারি, কিচ্ছু হবে না। বলি কি, আমি তোমায় না কিছু জিজ্ঞেস করতে চাই। জিজ্ঞেস করবে? বলো কি কি খেয়েছি না কি করেছি। ওগুলো নয়, তাহলে বলি কি, তোমার নাম কি? আমার নাম সরোজা। বাহ, এই গ্রামের সবাই জানে। কি সুন্দর নাম তোমার। যেমনি তোমার রূপ আর তেমনি তোমার নাম। জানো সরোজা, বলো। তোমার ওই নামের সঙ্গে না তোমার ওই রূপের অনেকই মিল রয়েছে। হলেও হতে পারে। ভাগ্নে, এত বিলম্ব কেন? আরে বাবা, তুমি অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আসছি তো। তোর সহে না ঠাকুর, তাড়াতাড়ি আসুন। আচ্ছা, তুমি একটু বসে থাকো। বলি, হ্যাঁ, যাবে নাকি? তোমার স্বামী নেই? আছে, স্বামী আছে। বাহ, কি সুন্দর বুদ্ধি তোমার স্বামী, বলো। কেন? সে গৃহে বসে থাকে আর এত সুন্দর রমণীকে পাঠিয়ে দিয়েছে কান্ডারি সাজিয়ে। না না, এটা হচ্ছে আমাদের ব্যবসা। তোমাদের ব্যবসা? হ্যাঁ। কেমন ব্যবসা এটা? মানে তোমার স্বামী করতে পারতো না? আমার স্বামীর শরীর ক্লান্ত তো, তাই আমি নিজে এসেছি ব্যবসা করতে। আচ্ছা আচ্ছা, সত্যি হ্যাঁ, স্বামী ভক্তি দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি। বলি সরোজা, বল। একটি কথা বলি। হ্যাঁ, জানো, আজ এই মাছ দড়িয়ে দাঁড়িয়ে না তোমার সে কথাবার্তা বলতে বলতে তোমার এই রূপ দেখি না আমি পাগল হয়ে গেছি। একজনকে দেখে আরেকজন পাগল হতেই পারে, তাতে কি আছে? কি শোনো সরোজা, আজ আমি তোমার রূপে যখন পাগল হয়েছি, তুমি একটিবার আমার প্রেমে আলিঙ্গন দাও। তোমার তোমার কাছ থেকে প্রেমে আলিঙ্গন নিয়ে আমি আমার এই তাবিত প্রাণকে শীতল করবো। দেখো, এই কথা শুনে আমার বাপ যদি এমন কথা বলো, তাহলে আমি সকলকে ডাকতে বাধ্য হব। তুমি চিৎকার করে ডাকবে, হ্যাঁ। তোমায় রক্ষা করতে কেউ আসবে না। তাই বলি সরোজা, তুমি এসো, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও। রক্ষা করো! তুমি যতই চিৎকার করো না কেন, তুই কেউ রক্ষা করতে পারবে না। এসো, এসো, তুমি আমায় ধরা দাও। রক্ষা করো! দাঁড়াও ব্রো, এই হচ্ছে তোমার পুষ্প চয়ন। ওই শ্মশানে মশানে থাকো বড় ভাঙে জুতোটা খাও, আর এই নটি নিয়ে এই পাটনে কিনে তুমি ঘরে করতে চাও। পার্বতী, শ্মশানে বসে থাকি বলে ভাঙপুত্র খাই, তাই বলে পারো নিয়ে ঘর করা মোর শোভা পায়। কি বলতে চাইছো তুমি গো? দাঁড়াও ব্রো, একই তো ঘর করো বড় করো কায়া বাড়ি, যদি কুচুরি পাড়াই যাও উঠাবো একটা একটা করে দাও। পার্বতী, আমি বলি শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর, স্ত্রী জাতীয় করে এতই মতান্তর। পিতা তব হিমালয়ের সহজে পাশান, ইন্দ্রপুরের দিল অপমান। তব কোন হিকলাস তব আজকেই, তুমি যে আমার নিজের সেবা পেয়েছি পার্বতী। ও গো প্রিয়ে, আজ আমি ওই সজাগে বেবলে গেছি বলে খুব রাগ হয়েছে তোমার, তাই না? হ্যাঁ প্রভু, কি রাগ হবে না বলো? তুমি তো সবই জানো প্রভু। যেই দিন তুমি মায়ার বাদনী ছিন্ন করে আসো, তোমায় আমি ধর্ম বলি পাটনি রূপ ধারণ করে আমি রয়েছিলাম এই খেওয়া ঘাটি। ও গো প্রিয়ে, তুমি যে ধরা পড়ে গেছো প্রভু, যাও এইবার তোমায় আমি খুশি মনে বিদায় দিলাম। যাও তুমি কমল কারণে পুষ্প জয়নি, আমি ততক্ষণে যাই ওই কৈলাসে। সত্যি বলেছি পার্বতী, আজ যখন ওই কমল কারণে অতীব সুন্দর সুন্দর পুষ্প আমি শুধুমাত্র তোমার জন্যই নিয়ে আসবো গো। বেশ, তাই হবে প্রভু। এইবার নারায়ণ। তাহলে আমি আসি কৈলাস। তাই হবে পার্বতী। নারায়ণ শোনো নারায়ণ, ভাগিনী নারদ, তবে জন্য প্রণিপাত মহিমা। তুমি থাকতে এগুলো কেন হচ্ছে ভাগিনী? আমি বুঝতে পারিনি কি এমন ঘটনা ঘটেছে, আমি তো ছিলাম না এই স্থানে মহিমা, তাই নাকি? আমি অন্য স্থানে চলে গেছিলাম। শোনো ভাগিনী, তোমার মামা ঠাকুরকে তুমি ভালো করে দেখো। অবশ্যই, ঠিক আছে, আর আমি তৎক্ষণ বিশ্রাম করি। চলুন বাবা ঠাকুর, ভাগ্নে, আর বিলম্ব করা যাবে না, অবিলম্বে আমাদের যেতে হবে কমল কানন। কেমন? চলো চলো, তাই তুমি বিলম্ব না করে সুন্দর করে হরিনাম করো, আর তোমার হরিনামে দয়া দিলেই আমরা যাবো সেই কমল কাননে। নারায়ণ নারায়ণ, ও কৃষ্ণের নাম করিনে কে আর শোনাবে, পিঞ্জরা ছাড়িয়া রে পাখি একদিন তোরি পালাবে, পিঞ্জরা ছাড়িয়া রে পাখি একদিন তোরি পালাবে।
ঘেমে যাচ্ছেন কেন? সত্যি বলেছো আমি ভাগ্নে। কৃষ্ণ নাম গাইছি, আপনি ঘামছেন মানে? বলি ভাগ্নে, হ্যাঁ। তুমি সত্যি বলেছো? মামা ঠাকুর। আজ এই পথ চলতে চলতে আমার সর্বাঙ্গ দিয়ে যেন গর্ব উৎপন্ন হচ্ছে ভাগ্নে। মামা ঠাকুর এক কাজ করুন, ওই তো শাড়ির অঞ্চল দেখা যায় আপনার বাঘম্বরের সহিত। ভাগ্নে, এই সিদ্ধ শাড়ির অঞ্চল দিয়ে আপনি মুছে মৃত্তিকার মধ্যে ফেলে দিন। সত্যি বলেছি ভাগ্নে। জানি না আজ অজান্তেই বারবার তোর মাইমার কথা আমার মনে পড়ছে। না না আজ যখন তোমার মাইমার শাড়ির অঞ্চল রয়েছে আমার বাঘম্বরের সেই বন্ধন, আমি এই মুহূর্তেই ওই শাড়ির অঞ্চল দিয়ে ঘরে মুছে ফেললাম এই মৃত্তিকার উপর। নারায়ণ নারায়ণ। চৌজনে প্রণাম হয় পিতা। কোথা থেকে মামা ঠাকুর? পিতা, এই, হ্যাঁ পিতা। কি পিতা? ভাগ্নে, হ্যাঁ দেখো ভালো করে দেখো। হ্যাঁ দেখছি তো। মামা ঠাকুর দেখছি তো, কি দেখলে? মেয়েটাকে দেখছি ভালো করে, কেমন? অতীব সুন্দর। শোনো ভাগ্নে, হ্যাঁ ওই সুন্দরী রমণী আমায় ভয়ে ভীত হয়ে পিতা পিতা বলে ডাকছে। তুমি এক কাজ করো, তুমি আত্মগোপন করো। আমি আত্মগোপন করবো? হ্যাঁ। নারায়ণ 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 নারায়ণ। বলি সুন্দরী, এ কি বলছে পিতা? চুপ করো সুন্দরী। পিতা তুমি ওই মুখ দিয়ে আমায় পিতা পিতা বলে ডাকবে না। তুমি হয়তো জানো সুন্দরী লক্ষ্মী আর সরস্বতী কার্তিক আর গণপতি এছাড়া কোনো পুত্র করে নেই। তুমি কোথা থেকে এসেছো সুন্দরী? না পিতা না। যখন এসেছো মামার সম্মুখে এসো। আমি যে তোমার তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা না দাও। পিতা না। তোমায় এই বুকের মাঝে নিয়ে পিতা না। আমি তোমায় জড়িয়ে না, ধরবো। পিতা, না। তোমায় জড়িয়ে ধরে আমি তোমাকে প্রাণে শীতল করবো। এসো এসো, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও। এই! ভাগ্নে, ও নারায়ণ ভাগ্নে, নারায়ণ দেখো দেখো দেখো, নারায়ণ। আমি ওই মেয়েটিকে যতবার প্রেম হয়ে গেছি সে শুধুমাত্র কাজল করতে আমি পিতা পিতা বলে ডাকছে। পিতা একবার তুমি ধ্যান যোগ করে দেখো পিতা। ভাগ্নে, হ্যাঁ সত্যই সত্যই বলেছো ওই মেয়েটি। তুমি একটিবার ধারে যোগে দেখো তো ওই মেয়েটি সত্য সত্য আমার নিজের গুণা নয় তো। আমি দেখছি মামা ঠাকুর, এটা আপনার কন্যা কিনা। ও নমো নারায়ণে নমো নমঃ। ও নমো নারায়ণে নমো নমঃ। ও নমো নারায়ণে নমো নমঃ। ও ভবস্নন্দনী নমো নমঃ। মামা ঠাকুর ভাগ্নে, এটা তো আপনার কন্যা। সত্যি বলেছো ভাগ্নে, কন্যা আমার। বলো পিতা। আজ আমি তোমার অধম পিতা হয়ে অজান্তেই অনেক কটুপক্ষ প্রয়োগ করেছি মা। এ কি বলছো পিতা? যদি পারো এই অধম পিতাকে একটিবার ক্ষমা করো মা। না পিতা না। মারে, বলো। আমি তোর পিতা, আমি তোকে জন্ম দিয়েছি, তাই আজ থেকে তুই কোথায় থাকবি, কিভাবে তোর জীবিকা নির্বাহ হবে এক এক করে তোকে সবকিছু বলে দেবো মা। বেশ পিতা বলো। বলি মা মা, মামা ঠাকুর আজ এই নেতৃত্বে তোমার সৃষ্টি হয়েছে বলে তোমার নাম রাখলাম আমি নেতুলা। ভাগ্নে, এই মেয়েটি এত সুন্দর, আজকে আমাদের সম্মুখে দাঁড়িয়ে কত সুন্দর কথা বলছে। মেয়েটা থাকবে কোথায়, তার কর্মস্থান সবকিছু বলে দিতে হবে, তাই না? সত্যি। তাই আমি বলে দিচ্ছি মামা আচ্ছা ঠাকুর। বলো। বোন, বলো। মামা ঠাকুর যখন জন্ম দিয়েছে হ্যাঁ। কর্ম তো অবশ্যই তোমায় করতে হবে। তুমি আর দেরি নয়, এই মুহূর্তে পিতাকে তুমি প্রণাম করেছো, তুমি যাও প্রত্যেকটি দেবতাদের কাপড় খোলন করবে আর তুমি থাকবে ঝাড়ুয়া পাড়াতে, কেমন ঠিক আছে। মামা ঠাকুর? শোনো, ঝাড়ুয়া পাড়া থেকেও থাকবে, ও সিজুয়া সিজুয়া পর্বতে থাকবে। সিজুয়া। বেশ পিতা। তুমিও না ভাগ্নে সত্যি। না আমি ভুলে গেছিলাম। ঠিক আছে যাও করেছি। চৌজনে প্রণাম হয় পিতা। চৌজনে প্রণাম হয় দাদা। আয়ুষ্মান ভব। ভাগ্নে, হ্যাঁ পথে যদি এত বিলম্ব হয় আমরা কখন যাবো সেই কামল কারণে। তাই চলো চলো আরেকটু সুন্দর করে তুমি আমি হরিনাম শ্রবণ করা। রোমঝম 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 নপুরমাদে নপুরমাদে আসিল রে প্রিয় আসিল রে আসিল রে প্রিয় আসিল রে।
আসিল রে আর উপসী হরি ধরণী হইল মোর নবীন কেশরী হেরি নাম রূপ আর উপসী হরি ধরণী হইল মোর নবীন কেশরী আসিল রে আসিল রে রুমঝুম 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 রপুরবাদে রপুরবাদে আসিল রে আসিল রে প্রিয় আসিল রে নারায়ণ লো ভাগ্নে বলুন মামা। চেয়ে দেখো। সুন্দর একটা পুষ্পের সোজা সে কথা আপনাকে বলতে চাইছিলাম। শোনো ভাগ্নে, হ্যাঁ তাহলে আমি ওই সাথে বিশ্রাম করি আর তুমি এই স্থানে অপেক্ষা করো, কেমন? বাবা ঠাকুর আমি ফুলের সজ্জায় বিশ্রাম করবো আর আপনি মৃত্তিকার মধ্যে কিছু সময় বিশ্রাম করুন। বলি ভাগ্নি, হ্যাঁ যখন তোমার মনে আশা তো যাও, তুমি ওই পুষ্পসজ্জায় বিশ্রাম করো। আর চেয়ে দেখো সন্মুখে কত সুন্দর একটি বটবৃক্ষ। নারায়ণ আমি ওই বটবৃক্ষের নিজেই ধুলের মধ্যেই গড়াগড়ি করি, কেমন? বেশ তাই করুন মামা ঠাকুর। মামা ঠাকুরের আদেশ আমি পালন করব। ওই তো সুন্দর পুষ্পের সজ্জা, সেই পুষ্পের সজ্জায় আমি করব বিশ্রাম। নারায়ণ নারায়ণ কি হয়েছে? এখানে থাকা যাবে না, আমি পালিয়ে যাবো। কি হয়েছে বলবে তো? আই পাগল ছেলে, ভূত? কোথায় ভূত? এটা পুষ্পের সজ্জা নয়, এটা ভূতের বিছানা। বলি ভাগ্নে, তুমি হয়তো ভুলে গেছো আমি ভূত পেট নিয়ে ঘর করি, তাই আমার আর একটা ভূতনাথ ভাগ্নে। কি বলছেন? সেটা কেমন ভূতের বিছানা আমি এই মুহূর্তে দেখে আসছি। আপনি যাবেন না, ওখানে গেলে আপনি মরে যাবেন, ওখানে গেলে আমি মরে যাবেন। ভুলে গেছো আমি মৃত্যুকে জয় করেছি, তাই আমার আর একটা মৃত্যুঞ্জয় ভাগ্নে। নারায়ণ নারায়ণ মামা ঠাকুর কি তাহলে আপনি যাবেন? তুমি এই স্থানে থাকো, আমি ভালো করে লক্ষ্য করেছি। ঠিক আছে আমি আপনাকে বাধা দেবো না। আহ কি শান্তি! আজ এই পুষ্পসজ্জায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গে আমার মন প্রাণ যেন শীতল হয়ে গেল। ভাগ্নে নারায়ণ কোথায় কোথায় তোমার ভূত পেট, কোথায় তোমার অগ্নি? আমি কিছু দেখতে পাচ্ছি না ভাগ্নে। কি মামা ঠাকুর সত্যি আজ ভূত পেট কোনো কিছুই নেই, সব কিছু পালিয়ে গেছে। বুঝতে পেরেছি সেখান থেকে ঝলকে ঝলকে নাই অগ্নি সঞ্চারিত হচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে মস্তকে গঙ্গাকে ধারণ করেছেন যার জন্য। কিন্তু ভাগ্নে, আহ ভাগ্নে আমার কি দেখো দেখো দেখো, আজ এই পুষ্পসজ্জায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গে সন্মুখে দেখতে পাই সুন্দর একটি শ্রীফল বৃক্ষ। হ্যাঁ, শ্রীফল। দেখো তুই ভালো করে লক্ষ্য করো ভাগ্নে, ওই বৃক্ষে দুটি বৃন্দে সুন্দর সুন্দর দুটি শ্রীফল ধরে রয়েছে। কিন্তু শ্রীফল আমি কি করবো বলুন? ভাগ্নে, ও ভাগ্নে, যাও না, তুমি ওই শ্রীফল দুটি এনে দাও। আপনি নেবেন? আমি নিব। আপনি বিশ্রাম করুন, আমি নিয়ে আসছি কেমন? যাক ওই শ্রীফল দুটো আমি নিয়ে আসবো, মামা ঠাকুরের আদেশ। শ্রীফল নিয়ে আসলে মামা ঠাকুর খুব খুশি হবে, তাই যদি একবার যদি শ্রীফল আনতে পারি মামা ঠাকুর আমায় আশীর্বাদ করবে। শ্রীফল তুমি আমায় একটিবার ধরা দাও, দাও দাও, তুমি আমার কাছে এসছো না, আমায় একটিবার ধরা দাও। একটু শ্রীফল আমায় ধরা দেয় না, 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 না।
ড্যামেজ কন্ট্রোল করতে হবে। ওই তো শ্রীফল চলে গেছে। এ কি? এই তো কত ছলনা করবে তুমি আমার সঙ্গে? করো না ছলনা, এসো আমার সঙ্গে ধরা দাও, এসো না সরো। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, আগ্নে কি হয়েছে তোমার? আমি যেন আর পথ চলতেও পারছি না বাবা ঠাকুর। কেন কেন? আমি বৃক্ষ থেকে পড়ে গেছি। আগ্নে এ কি বলছো তুমি? বোম্বাই শিলিং থেকে পড়ে গেছি। তুমি পড়ে গেছো? শোনো ভাগ্নে, আমি যখন তোমার সঙ্গে রয়েছি তোমার কোনো চিন্তা নেই। বাবা ঠাকুর, আমি এই মুহূর্তে তোমার ব্যথা ব্যথা দূর করে দিলাম ভাগ্নে। আপনি না থাকলে যে কি অবস্থা আমার হতো বাবা ঠাকুর। উঠে এসছি ভাগ্নে। সত্যি সত্যি ব্যথাগুলো যেন সরে গেল। বলি ভাগ্নে, বলুন। আমি তোমার ব্যথা ব্যথা দূর করে দিয়েছি, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তাই আমার সে শ্রীফল ভাগ্নে। না বাবা ঠাকুর, সে আশা পূর্ণ করতে পারবো না আমি। কেন? কেননা শ্রীফল আমায় ধরাই দিল না, শ্রীফল যেন পালিয়ে গেল। কি করে ধরবো? এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল, লাফালাফি করছে। আমি যখন লাফ মারে ধরতে গিয়েছি, ডাল ভেঙে পড়ে গেলাম আমি ধপাং করে। ভাগ্নে, হ্যাঁ বাবা ঠাকুর, তোমার এই কথা আমার বিশ্বাস করতে হবে যে শ্রীফল তোমায় ধরা দিল না, এডাল থেকে উড়াল, উড়াল থেকে উড়াল। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি বাবা ঠাকুর। ভাগ্নে, হ্যাঁ। জানো ভাগ্নে, ওই শ্রীফল না আমার খুব পছন্দ হয়েছে, নারায়ণ। তাই ওই শ্রীফল তো আমার লাগবেই ভাগ্নে। তাই নাকি? তুমি এক কাজ করো, তুমি এই স্থানে থাকো, আমি নিজে গিয়ে শ্রীফল নিয়ে আসছি ভাগ্নে। নারায়ণ নারায়ণ। ও নারায়ণী নমঃ। ও নারায়ণী নমঃ। ও নারায়ণী নমঃ। দেখি, আজ চাইতে না চাইতেই ওই বৃক্ষের শ্রীফল যেন আমার হস্তে। ভাগ্নে, লো ভাগ্নে, দেখো আমি শ্রীফল পেয়ে গেছি ভাগ্নে। নারায়ণ, এই শ্রীফল এক কাজ করুন বাবা ঠাকুর, চলেন আমরা খেয়ে নেবো শ্রীফল। না! কি হলো? আজ আজ ওই শ্রীফল হস্তে আসবার সঙ্গে সঙ্গে আমার সর্বঙ্গ যেন কামটা জ্বলে উঠছে। না, আমি যেন আর কামটা সহ্য করতে পারছি না। নারায়ণ, এই যেন শ্রীফল নয়, এই যেন মনে হয় আমার পার্বতীর স্থল সমতুল্য। নারায়ণ, কি শান্তি। পার্বতী, ওগো ওগো, তুমি চলে এসেছো। দেখো দেখো বাবা ঠাকুর, আমি আমি তোমায় স্মরণ করছিলাম গো। তুমি যখন চলে এসেছো ওগো প্রিয়ে, তুমি আমায় ধরা দাও। আমি পার্বতী নই, আমি নারদ বাবা ঠাকুর, নারদ। তুমি জানো না পার্বতী, আমি যেন আর কান্না সহ্য করতে পারছি না। তুমি আমায় একটিবার ধরা দাও, তুমি আমায় ধরা দাও। এই, পার্বতী, বাবা ঠাকুর, কি করছেন আপনি? তুমি কেন আমার সঙ্গে আমার করে ছলনা করছো গো? আমি নারদ, আমি নারদ। পার্বতী, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও, তুমি আমায় ধরা দাও। না, না, আমি তোমায় ছেড়ে দেবো না। তুমি যখন এসেছো আমার সর্বকে, আমি চোরি করে হলেও কেন আমি তোমার কাছ থেকে নিয়ে বিমানিত হন। না! ওই তো সর্বে দেখতে পাই কত সুন্দর একটি সরোবর। এই সরোবর হামসা হামসে কি সুন্দর গেলাগেলি করছে। না, না, পার্বতী। ভাগ্নে, এদিকে এসো, কোন দিকে? এদিকে এসো। না 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 না, আপনার কাছে আমি আর যাবো না বাবা ঠাকুর। কেন? আপনি যা লোক, নারায়ণ নারায়ণ, আপনার সঙ্গে এসেও আমি বিপদে পড়ে গেছি। কেন, কি করলাম? আপনি আমাকেও ছাড়ছেন না শেষ পর্যন্ত। হ্যাঁ, কি করেছি বলবে? কি এতক্ষণ থেকে তাড়াতাড়ি করছিলেন আমাকে, অন্তদত্ত হয়ে আমি ছুটে বেড়াচ্ছি শুধু। আমি পার্বতী, আমি? আপনি তো আমাকে পার্বতী পার্বতী বলছেন, তাড়া করছেন। এই পাগল ছিলে, তুমি তো হচ্ছে আমার প্রাণের প্রিয় ভাগ্নে। সে তো আমি বুঝলাম। তোমায় কেন পার্বতী পার্বতী বলতে যাব? আমি কাকে সাক্ষী রাখবো? কেন, কি কে হয়েছে? আমার হয়ে সাক্ষী দেবে? কেন কেন? আমাকে আপনি তাড়া করছিলেন বাবা ঠাকুর। ভাগ্নে আমার, হ্যাঁ। সত্যি কথা না বলে তুমি হয়তো বুঝতে পারবে না। হ্যাঁ। আমি তোমায় তাড়া করিনি। তবে জানো, আজ না নারায়ণ। ওই ওই সরোবর হংসংসী কারাকেলি দেখে আমার সর্বঙ্গ
হঠাৎ করে কোথা থেকে তোমার মায়ামা চলে এলো নারায়ণ। জানো ভাগ্নে জানো, এতবার তোমার মায়ামাকে বলছো ওগো প্রিয়ে নারায়ণ তুমি নারায়ণ আমায় ধরা দাও, কিন্তু তোমার মায়ামা কিছুতেই ধরা দেয় না ভাগ্নে। আমি যতবার এগিয়ে যাই সেদিন আমার সঙ্গে ছড়া করতে শুরু করলো। নারায়ণ। এই করতে করতে জানো ভাগ্নে জানো, ওই হংস গালে গেলে দেখতে দেখতে আমার মস্তক মণিপাত হয়ে গেছে ভাগ্নে। নারায়ণ নারায়ণ, এইরকম ব্যাপার। ভাগ্নে আর আপনি আমার দিকে ছুটে যাচ্ছেন শুধু। না, এক কাজ করুন, এই এই নোংরা বস্তু আপনি এই মৃত্তিকার মধ্যে ফেলে দিন। না, কি বললে? হ্যাঁ, এই অমূল্য সম্পদ ভাগ্নে, আপনার অমূল্য সম্পদ হয়ে গেল না। এই অমূল্য সম্পদ যদি আমি মৃত্তিকায় নিক্ষেপ করি, এই মৃত্তিকায় আর কোনোদিন শস্য উৎপন্ন হবে না ভাগ্নে। তাহলে এক কাজ করুন, পাতার বুড়িতে ভেদ করে দিন। পাতালে পাতালে ফেললে ধন, সেথায় রয়েছে বাসুকে আর কুর্মগণ, তাদের কি হবে ভাই ভাগ্নে? তাহলে এক কাজ করুন, স্বর্গে নিক্ষেপ করে দিন। স্বর্গে স্বর্গে ফেললে ধন, সেথায় রয়েছে যত দেবগণ, তারা যেমন চিন্তিত হয়ে পড়বে ভাগ্নে। নারায়ণ নারায়ণ, তাহলে এক কাজ করুন বাবা ঠাকুর, আর তো কোনো স্থান নাই, এই বস্তু আপনার, তাই আপনি নিজেই ভক্ষণ করে নিন। নারায়ণ নারায়ণ, তবু বদনে এই বাক্য শোভা পায় না ভাগ্নে। বাবা ঠাকুর ভাগ্নে। অপরাধ মার্জনা করবেন, আমি কোনো স্থান পাচ্ছিলাম না তো, তাই দেখিয়ে দিলাম। বলি ভাগ্নি, হ্যাঁ। তুমি যখন আমার স্থান দেখাতে পারলে না, নারায়ণ। আমি নিজে স্থান তৈরি করে আমার সেই অমূল্য সম্পদ আমি সেটাই গচ্ছিত রাখবো। অবশ্যই অবশ্যই। ওই তো স্বর্গে কত সুন্দর একটি সরোবর, তাই ওই সরোবরে বাম হস্তে দিলাম থাবা, জিয়াইলাম পদ্মের পাতা, নারায়ণ আর এই অমূল্য সম্পদ রাখলাম ওই পদ্ম পাতার উপর। নারায়ণ নারায়ণ, চলুন আর বিলম্ব নয়, কমল পুষ্প চয়ন করতে করতে আমরা ছুটে যাব। ভাগ্নে, তুমি কি ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তোমার মাইমার কথা? তোমার মাইমা বলেছে ওই কমল গানের অতি সুন্দর সুন্দর পুষ্প তার জন্য নিয়ে যেতে হবে। নারায়ণ তুমি নারায়ণ, যদি না নিয়ে যাও তাহলে কি করবে জানোই তো তোমার মাইমার কি রাগ। অভিশাপ করবে আমায়। তাই চলো পুষ্প জোর করতে করতে আমরা ফিরে যাবো, কেমন? বেশ, তাই চলুন। চলে চলে। নারায়ণ নারায়ণ, তাই কমল পুষ্প চয়ন করতে করতে ফিরে যাব। ও কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম, ওম ওম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, কাউরে অমর পাখি, কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর আধার হইতে আলো এলি, মায়ার বাঁধনে ভুলে রইলি। আধার হইতে আলো এলি, মায়ার বাঁধনে ভুলে রইলি। শেষের দিনে হরি নামিলে, শেষের দিনে হরি নামিলে, কে আর আছে এ তোরা গো? কৃষ্ণের নাম মধুর নাম, হরি নাম মধুর নাম। ঠাকুর, আমি 7 দিন ধরে অনাহারে, তাই ক্ষুধার জ্বালায় এই পথ চলতে পারছি না। একটি ঠাকুর, তুমি আমায় কেন পক্ষী কুলে জন্ম দিয়েছিলে? পক্ষী কুলে জন্ম দেওয়ার আগে তুমি আমায় মৃত্যু দিলে না। আমি সমস্ত জায়গায় গেলাম, কোথাও আমার আহার মিটল না। আমি আর বিলম্ব করব না, ওই তো সরমুখে সরোবর, ওই সরোবরের দিকে আমি অগ্রসর হয়ে দেখি যদি আমার আহার জুটে। এই তো
এই যে সরোবর, এই সরোবরে পদ্মার পাতা, এই পদ্ম পাতার মধ্যে মহামূল্য বস্তু। এই বস্তু খেয়ে আমার উদর পূর্ণ করবো। না না না, আমি আর বিলম্ব করবো না। এই বস্তু আমি করিলাম ভক্ষণ। প্যাক, 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 প্যাক। এই তো, এই তো আমার উদর পূর্ণ হয়ে গেছে। না, আমি আমার বাসায় ছুটে যাই। একই ঠাকুর, আমি আমার কি বস্তু ভক্ষণ করিলাম, আমার সর্ব অঙ্গ দাও দাও করে জ্বলে যাচ্ছে। আমি যার স্থির হয়ে থাকতে পারছি না। একই ঠাকুর, তুমি আমায় কেন পক্ষী করে জন্ম দিয়েছিলে? জন্ম দেওয়ার আগে তুমি আমায় মৃত্যু দিলে না। কোন বস্তু খেলাম আজি, কমলে কা নলে রে ইয়লে। আর কোন বস্তু খেলাম আজি, কমলে কা নলে রে ইয়লে। আর বস্তু খেয়ে যোগ হই আমার, অঙ্গ যাই যোহ লিয়া রে ইয়লে। আর বস্তু খেয়ে যোগ হই আমার, অঙ্গ যাই যোহ লিয়া রে ইয়লে। আর হায় রে দারুণ বিধি, এ ছিল কপালে রে ইয়লে। আর যোগ বিধি তুমি আমায় পক্ষী কুলে জন্ম কেন দিলে রে? আর যোগ বিধি তুমি আমায় পক্ষী কুলে জন্ম কেন দিলে রে? একটি ঠাকুর, আমি এমন কি বস্তু ভক্ষণ করেছি, আমার সর্বঙ্গ দাও দাও করে জুড়ে যাচ্ছে। আমি যেন স্থির হয়ে থাকতে পারছি না। না, আমি হয়তো প্রাণে মারা যাব। আমি আর বিলম্ব করব না, আমি সৃষ্টিকর্তার কাছে ছুটে যাব। সৃষ্টিকর্তার কাছে গেলে হয়তো আমি প্রাণে বেঁচে যাব। সৃষ্টিকর্তা, যাও পক্ষী যাও, তুমি যে এই জিনিস ভক্ষণ করেছো যে স্থানে, সেই স্থানে গিয়ে তুমি উদ্ধার করে দিয়ে আসবে। যাও, তাহলে তুমি প্রাণে বেঁচে যাবে পক্ষী। যাও। সাধু সাধু সাধু। যাক বাবা, আমি হচ্ছি কশ্যপ মুনি। প্রত্যহ যাই ওই সাগরের মধ্যে স্নান করি, আমার পবিত্র স্থানের মধ্যে আমি ধ্যান করি। তাই আরও এসেছি এই সাগরের মধ্যে আমি স্নান করি। এইটা আমার পবিত্র স্থান, এই জায়গায় আমি ধ্যান করব। তার আগে আমি স্নান করে নিই। হরিবল হরিবল। সাধু সাধু, এই তো আমার স্নান হয়ে গেছে। এবার আমি আমার স্থানের মধ্যে আমি ধ্যান করব। ও মহান্নমণ্ডলাকারং ভক্তাঙ্গনং চরাচরং আপদঙ্গনং সিতাঙ্গন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ।
মেরেছে। আরে পক্ষী, তোর বাঁচার উপায় আছে? এই বস্তু খেয়েছিলি, সেই জায়গায় গিয়ে যদি পুনরায় উদ্ধার করে দিয়ে আসতে পারিস তাহলে তুই প্রাণে বেঁচে যাবে। না না না, আমি আর বিলম্ব করবো না, আমি সেই জায়গায় ছুটে যাব। এই তো সে সরোবর, আর এই সরোবরের মধ্যেই ছিল সে পদ্মার পাতা। এই পদ্ম পাতার মধ্যেই ছিল মহামূল্য বস্তু। এই বস্তু আমি পুনরায় করিলাম উদ্ধার। এই তো আমি প্রাণে বেঁচে গেছি, আমার সর্বাঙ্গ শীতল হয়ে গেছে। না, আমি আমার বাসায় ছুটে যাই। ধ্যান করতে করতে এমন কি বস্তু এলো আমার হস্তে, না না, তবে আমি ধ্যান করে দেখবো শিকার বস্তু এলো আমার হস্তে। ও সে হচ্ছে জীবের বস্তু, না না, এই বস্তু ক্ষয় হবার নয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাগগণ রয়েছে, তাই নাগগণের মাথা নেই, তাই এই বস্তুকে আমি বিফল যেতে দেব না। এই বস্তুকে আমি এক নারী মূর্তি সৃষ্টি করব। ও দুজনে প্রণাম জানাই পিতা। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। শোনো কন্যা, আমি তোমার জন্ম দিয়েছি, সত্যই আমি তোমার পিতা। কন্যা, এই পাতালপুরি তোমার কেমন লাগছে? এই পাতালপুরি অতি সুন্দর। জন্ম হয়েছে সত্যই, তুমি রয়েছো, কিন্তু এই পাতালপুরিতে কেউ নেই পিতা। রয়েছে কন্যা, রয়েছে। এই পাতালপুরিতে রয়েছে আমার পুত্র, সে হচ্ছে তোমার দাদা। দাদা? হ্যাঁ। কিন্তু কোথায় রয়েছে? বেশ, কোথায়? বাবা বাসকি, তবু চলে পড়াবো হয় বিধায়। আশীর্বাদ করি পুত্র। পিতা, আপনি আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ পুত্র, আমি তোমায় ডেকেছি। সে দেখো পুত্র, এই পাতালপুরিতে তুমি বড় একা ছিলে, তাই তোমার খেলার সাথে কেউ ছিল না বলে তোমার জন্য নিয়ে এসেছি এই একটি বোন। হে কি বলেছেন পিতা? একে কোথা থেকে এসেছে বোন? পুত্র, আমি যদি তোমায় না বলি তুমি হয়তো জানবে না। শোনো পুত্র, কত নানা ভেদ করে এসেছে পাতালে, তাই আমি ওর নাম রেখেছি পাতাল কুমারী। পদ্ম পাতায় ছিল বলে আর এক নাম হচ্ছে পদ্মাবতী। আর মত্ত লোকে জানবে, সকলের মনস্কামনা পূরণ করবে, তাই আরেক নাম রেখেছি আমি মনসা দেবী। শোনো পুত্র, আমি যাওয়ার পূর্বে এই বোনটিকে আমি তোমার হস্তে দিয়ে যাচ্ছি। আজ থেকে এই বোনের দায়িত্ব আমি তোমায় দিয়ে যাচ্ছি। কেমন? বেশ পিতা। এসে কন্যা, আমি তোমায় আমার পুত্রের হস্তে দিয়ে যাচ্ছি। কেমন? বিপদে পাশে সবসময় থাকবে। কেমন? আশীর্বাদ করেন পিতা, আমরা যেন এই পাতালপুরিতে আমরা ভালোভাবে থাকতে পারি পিতা। আশীর্বাদ করি পুত্র, জানাই পিতা। আশীর্বাদ করি কন্যা। হরে ভনি ভদ্রা, বলো দাদা। এই পাতালপুরিতে আমি একা ছিলাম, পিতা আমায় বললো রে বাসকি, আজ একা নয়, তোর একটি বর্ণনা দিয়েছি, তোরা এই দুজনে এই পাতালপুরিতে থাক। এই পাতালপুরিতে অষ্টমী নাগ নিয়ে তোরা খেলাধুলা করবি মনে ভদ্রা রে। তবে আর বিলম্ব নাই মনে ভদ্রা, যেভাবে প্রত্যেকদিন আমি নাগ নিয়ে খেলাধুলা করি, আজ একা নয়, আমরা দুজনে এই পাতালপুরিতে নাগ নিয়ে খেলাধুলা করবো মনে ভদ্রা। পুত্র, যাওয়ার পূর্বে তোমায় আমি একটি গোপন কথা বলে যাই, তুমি হয়তো জানো না।
ওই কন্যার জন্ম হচ্ছে দেব রসে, তাই ওই কন্যাকে তুমি কোনোদিন তার পিতৃ পরিচয় দেবে না। তুমি যদি তাকে পিতৃ পরিচয় দিয়ে দাও, সেদিন তোমায় ওই পাতালপুরি ছেড়ে চলে যাবে সে পিতৃ দর্শনে। দেখি পিতামাই বলে গেল হরে বাসকি তার বৃত্তিমাতৃ পরিচয় দিস না। তার বৃত্তিমাতৃ পরিচয় দিলে এই পাতালপুরি ছেড়ে চলে যাবে। না না না, আমি তার বৃত্তিমাতৃ পরিচয় দেবো না। হরিভক্তা রে দাদা সে দেখো অনেক বিলম্ব হয়ে গেল। আরই বিলম্ব নাই হরিভক্তা। যেভাবে প্রত্যেকদিন নাগর নিয়ে খেলাধুলা করি, আজ আমরা দুজনাই পাতালপুরিতে নাগর নিয়ে বেশ খেলাধুলা দাদা। করি। আমি তো পাতালপুরি দেখিনি, তাই তুমি আমায় নিয়ে চলো। পাতালপুরি চারিদিক ঘুরে আমায় দেখাবে। এই পাতালপুরি অতি সুন্দর লাগবে। বেশ বনভদ্রা, চল বনভদ্রা চল। এই পাতালপুরিতে কেউ যেন আমায় চেনে না। প্রত্যেকের জন্য দুই হস্ত দুই নয়ন রয়েছে। আমি কেন দুই নয়নে চতুর্ভুজা? তবে কি আমি পাতালবাসিনী নই? প্রত্যেক সাথীরা যেন মাথা পিতার নাম বলেছে, শুধুমাত্র আমি পাতাল কুমারী। আমার মাতা পিতার নাম যেন আমি বলতে পারিনি। সবাই যেন আমায় জানছে বলে চিৎকার দিয়েছে। না, আমি তো জানো যেতে পারি না। কেউ যদি জন্ম নেই তার নিশ্চয়ই মাতা পিতা রয়েছে, কিন্তু তারা যে আমায় বললো আমার মাতা পিতা নেই। আমি জানো না, কারি কাছে গেলে আমি পরিচয় পাবো। মনে পড়েছে রয়েছে মোর দাদা। এই মুহূর্তে দাদাকে স্মরণ করবো। কোথায় দাদা? বনভদ্রা বনভদ্রা রে বছরে পুনামে জ্বালাই দাদা। আশীর্বাদ করি বনভদ্রা। আজ তুই কেন কান্না করেছিস বনভদ্রা? তোর কি হয়েছে বল? ওগো দাদা, তুমি বলো না, তোমার তো দুই হস্ত দুই নয়ন রয়েছে। আমি কেন দুই নয়নে চতুর্ভুজা? তবে কি আমি পাতালবাসিনী নই? জানো দাদা, জানো তুমি যখন আমায় পুষ্প উদ্যানে রেখে চলে গেছিলে না, প্রত্যেক সাথীরা যেন খেলা করছিল। তারা আমায় জিজ্ঞাসা করলো, রে পাতাল কুমারী, কি তোর পরিচয়? কোথায় থেকে এসেছিস? কিবা তোর মাতা পিতা? কিন্তু আমি যেন আমার মাতা পিতার নাম বলতে পারিনি। তারা আমায় কি বলেছে জানো দাদা? কি বলেছে তারা বনভদ্রা? যেন আমায় বলেছে আমি জানাত আমার মাতা পিতা নেই। কি বলেছিস বনভদ্রা? আমার মাতা পিতা নেই। ওগো দাদা, বলো না, সত্যি কি আমি জানো যে আমার মাতা পিতা নেই? বনভদ্রা রে তুই কান্না করিস নি বনভদ্রা। তোকে যার সন্তান বলেছে বলে তুই কান্না করেছিস বনভদ্রা। ওগো দাদা, তারা আমায় জানিয়েছে বলেছে সত্যই। আমার মনে না এতটুকু ব্যথা লাগেনি। আরো কি বলেছে জানো? কি বলেছে? ওরে পাতাল কুমারী, তোর দাদা যে রয়েছে বাসুকি, সে তোকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে সত্যই। সে তোর আপন দাদা নয়। কি বলেছিস বনভদ্রা? ওগো দাদা, সত্যি বলো না, তুমি কি আমার আপন দাদা না? আমি তোমার আপন বোন নই। বনভদ্রা রে, বলো না। আরে বনভদ্রা, আজ আমি তোকে ছোট থেকে বড় করেছি। আমি না খাই তোকে খাইছি বনভদ্রা রে। এ কথা বলিস না বনভদ্রা। দাদা, কে বলেছে? কে বলেছে বনভদ্রা? আর তুই এভাবে কান্না করেছিস? আমি যে তোর দাদারই বনভদ্রা। আজকের দিনে সত্যি যদি ছোট বোন বলে ভালোবেসে থাকো, আমি যদি তোমায় কিছু জিজ্ঞাসা করি, তুমি আমায় সত্যি কথা বলবে? বলো না। এমন কি কথা বনভদ্রা? তবে বলো, কোথায় থেকে এসেছি, কিবা মোর পরিচয়, কিবা মোর মাতা পিতার নাম? একটিবার বলো না।
মণিপদ্মা, তুই কান্না করিস নি মণিপদ্মা। তোর দেবর সে জন্মনি মণিপদ্মা, তোকে সারা বিশ্ব লোকেতে দেবী বলে গ্রহণ করবে। জানিস মণিপদ্মা, আজ তুই হঠাৎ করে তোর পিতৃমাতৃর পরিচয় যাইছিস আমার কাছ থেকে কেন রে মণিপদ্মা? তবে এই পাতালপুরি ছেড়ে তুই চলে যাবি নাকি মণিপদ্মা? না দাদা না, তোমার স্নেহ ভালোবাসা ছেড়ে এই পাতালপুরি ছেড়ে, তুমি যে আমাকে ছোট থেকে ভালোবাসা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো, তোমার স্নেহ ভালোবাসা পরিত্যাগ করে এই পাতালপুরি ছেড়ে আমি তোমায় ছাড়া থাকতে পারবো না দাদা। শুধুমাত্র মাতা পিতার পরিচয়ে বাবু বলে তোমার কাছে এসেছি। তাছাড়া যদি আমার অন্যায় হয়ে থাকে তুমি ক্ষমা করো। মণিপদ্মা রে, এই পাতালপুরিতে আমি একা ছিলাম। পিতা আমায় বলল, রে বাসকি আজ একা নয়, তোর একটি মনে নিয়েছি। তোরা এই পাতালপুরিতে দুজনায় খেলাধুলা করবি নাক করবি। আজ যদি পাতালপুরি ছেড়ে তুই চলে যাস, কে আমায় দাদা বলে ডাকবে মণিপদ্মা বল? কে আমায় দাদা বলে ডাকবে মণিপদ্মা বল? দাদা অমন করে বলো না। তুমি চাও এই পাতালপুরি যেই দিন আমি পুষ্পউদ্যানে খেলা করতে যাব, প্রত্যেক সাথীরা আমায় বলবে, ওরে দেখ আজকে দিনে পাতাল কুমারী জানান। তবে কি তোমার সহ্য হবে বলো না? কেউ যদি আমায় জানাতে বলে চিৎকার দেয়, আমার মাতা পিতা নেই। গো দাদা, মনে বড় ব্যথা লাগে। কেউ যদি বলে কোনো সন্তান যদি জন্ম হয় মাতা পিতা নিশ্চয় রয়েছে। বলো আমার মাতা পিতার নাম কি? জন্ম যখন হয়েছে পিতৃমাতৃ পরিচয় আছে, তবে কথা দিতে হবে মণিপদ্মা। আমি তোর পিতৃমাতৃ পরিচয় আমি বলে দিতে পারি, তবে এই পাতালপুরি ছেড়ে যাবি না তো মণিপদ্মা রে? না দাদা না, আমি কোনোদিনও পাতালপুরি ছেড়ে যাবো না। এই নাগপুর ছেড়ে তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না। আমি যাবো না দাদা। তবে শোন মণিপদ্মা, তোর পিতার নাম হচ্ছে দেবাদেব ফলা মহেশ্বরী। দেবাদিদেব মহাদেব। আরে তোর মাতা পিতৃর মাতা চোর, সে তোর বিমাতা রে। আর পিতৃ দর্শনে যখনই আমি এভাবে গেলে পিতৃ দর্শন হবে না। তোর যখন এবার সে জানবো, আমি তোকে অষ্টকরী নাগে দানে করবো। ওই অষ্টকরী নাগিনী ছুটি আমি পিতৃ দর্শনে তোর পিতা দেবে দেয় ফলা মহেশ্বরী ওই পুষ্পের বাগানে পুষ্প চান করতে আসবে। প্রত্যেকটি পুষ্পের মধ্যেই সর্বহিত থাকবে মণিপদ্মা। সেখানে গেলে তোর পিতার সঙ্গে সাক্ষাৎ হবে। আমি তাই করবো। এই যে রে মণিপদ্মা, আজ আমি তোকে অষ্টকরী নাগে দান করেছি রে মণিপদ্মা। এই অষ্টকরী নাগে যেন অপমানে না হয় মণিপদ্মা। আমি কোনোদিনও অপমানিত হতে দেবো না। তোমার দান আমি মস্তকে ধারণ করে রাখবো। জানি না দাদার কতদিন পরে আসবে এই পাতালপুরি ছেড়ে। পাতালপুরিতে ফিরে তোমার স্নেহ ভালোবাসা পরিত্যাগ করে যাই আমি, শুধুমাত্র মাতা পিতার দর্শনে পাবো বলে। আমি যদি কোনোদিন অন্যায় অপরাধ করে থাকি, এই অধঃপতনকে তুমি ক্ষমা করো। আমি তো কোনোদিনও কিছু দিতে পারবো না। এই বিদায়ের বেলা তোমার চলে জানা এই শত কোটি প্রণাম। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ করি মণিপদ্মা। তোর জন্য আশাপূর্ণ হয়নি মণিপদ্মা, তোর জন্য আশাপূর্ণ হয় মণিপদ্মা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, শুধু আমার হৃদয়তে খোদা তুমি। মণিপদ্মা রে, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি
ছাড়া চাই না কিছু আমি, শুধু আমার হৃদয়েতে রেখো দাদা তুমি, রেখো দাদা মণিভদ্রা রে, তুই এভাবে কান্না করিস নি মণিভদ্রা। মণিভদ্রা রে, আর যেদিকে তাকাই দাদা তোমারে দেখিতে পাই, তুমি ছাড়াই আপন বলে আমার যে কেউ নাই। দাদা আর যেদিকে তাকাই দাদা তোমারে দেখিতে পাই, তুমি ছাড়াই আপন বলে আমার যে কেউ নাই। দাদা দাদা মণিভদ্রা রে, আমার দাদা সোনা দাদা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, শুধু আমার হৃদয়েতে রেখো দাদা তুমি, রেখো দাদা তুমি। মণিভদ্রা রে, মণিভদ্রা, আমি কান্না করিস নি। আর যাবো আমি পিতার কাছে, বিদায় দেও আমারে, পিতা মাতার দর্শন করে আবার আসবো ফিরে। কি বলছিস তুই? বিদায় করে দাও, জানি না আর কতদিন পরে আসবো। আর যাবো আমি মাতার কাছে, বিদায় দেও আমারে, মাতা পিতার দর্শন করে আবার আসবো ফিরে। দাদা ও দাদা আমার দাদা সোনা দাদা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, শুধু আমার হৃদয়েতে রেখো দাদা তুমি, মণিভদ্রা রে, রেখো দাদা তুমি। দাদা চলে গেল। যখন মণিভদ্রাবতী পাতালপুরে ছেড়ে চলে গেল, পিতাবাই বলেছে, হরিবাসী তুই পাতালপুরিতে আজ একা থাকিস, আজ একা নয়, তোর একটি বলে দিয়েছি, তোরা দুজনেই পাতালপুরিতে নাক নিয়ে খেলাধুলা করবি। আজ আমার মণিভদ্রাবতী আজ যেন পাতালপুরি পরিত্যাগ করে চলে গেল পিতৃ দর্শনে। আমি কি বলবো আমার পিতাকে? না না না, আরেকটি বারে বুঝছে বলবো মণিভদ্রা, তুই যাসনি ফিরাই মণিভদ্রা।